অনেকের মুখে শুনতাম ঢাকা টেকা উড়ে, কথাটা খুব মাথায় ধরছে। কিন্তু ঢাকা শহর আইসি পরে তখন যদি টেকা কই টেকা উড়ে না, এই সব বুকাস। ঢাকা আইসা পড়ছি, মাদ্রাসায় পড়া ছেড়ে দিছি, এরপর অনেকে জানাজানি হয়ে গেছে, মাদ্রাসা ছেড়ে দিছি। তা মা তো আর সন্তানরে যত কষ্ট হোক সন্তানরে কিন্তু ফালাইতে পারে না। তো এরকম আমার মাও আমারে ফালায় নাই। 500 টাকা চালান নিছিলাম আমার মার কাছ থেকে এই ক্যাসেটের উদ্দেশ্যে। 500 টাকা নিয়ে আমি পারলি থেকে ক্যাসেট না এই আপনার ব্রিজের উপরে বেচা শুরু করলাম। এটা করতে করতে মনে কেন আপনার ওই যে কপিরাইট আইন হইলো, একদিন র্যাবে অভিযান চালাইছে বিকালবেলা, তখন আমি ধরা খাইলাম আপনার র্যাবের কাছে। তখন আপনি জেলে গেলাম গা। জেলে আপনি 3 মাস 17 দিন জেলে ছিলাম। কেউ জানে না, আমার মা পাগলের মতো খুঁজছে, আমারে পায় নাই। আর আমি যে ক্যাসেট বেচতাম আমার মার তো নিয়ে আমি কখনো দেখাই নেই, কারণ আমার মা চলতো আমার মার মতো। কারণ আমার মা যেহেতু ওইরকম বুদ্ধিমান না, কাজ কাম করতো, আমার চালাইতো। আমার মা খুব কাঁদছে, মানে এতটা কাঁদছে বলার মতো না। আমি যেদিন বিকাল বেলা আইছি জেলের থেকে বাইরে, মানে রাস্তার মধ্যে আমার মা গইরা কাঁদছে আমার দইরা। পরে বের হইয়া আবার ওদের কাছে গেলাম। এছাড়া তো আমার তার কোনো দিকে কোনো আড্ডাও মারিনি কখনো, ওরকম একটা সম্পর্ক কারোর সাথে ছিল না, ওদের মধ্যেই আর কি। এক বড় ভাই কইছে যে আইসস তে আয়, থাক আমার লগে থাক, আজকে বেচা কিনা কর, দোকানদারি কর। তো এই কইয়া হয়তো একটু আশেপাশে গেছে বা যে কোনো আছে না প্রয়োজনে কোন দিকে হয়তো দূরে গেছে। এর মধ্যে দেখেন আবার সেই অভিযান, ওই র্যাব আয়া আমার কাছে একটা গান চাইতেছে। যেমন গানটার নাম আছিল মাইন্ডোলে, মানে র্যাব কইছে যে এই গানের ক্যাসেটটা আছে, তার লগে একটা রিক্সাওয়ালাও আছিল, রিক্সাওয়ালাও পরিচিত আছিল। রিক্সাওয়ালার আমি আছে থাকবো নাকি, ওর কাছে সব আছে। তার আমি বাইর করে দিলাম, বাইর কয়া খালি হাতে দিতেই দৌড়া লাইলো। দইরা এই পকেট থেকে এই যে কালো যে আপনার ছোট্ট ইয়াগুলো আছে না র্যাব লেখা পিছনে জালির মতন, এই বাইরকিরা এক হাতে এরকম ফিন দেয়, আর এক হাতে আমার দইরা এরকম। এই দীক্ষা তো আমার কলিজা আবার কাঁপে উঠছে, আল্লাহ এই আবার কি হইলো। স্যার আমি ক্যাসেট বেচি না, আমি বই বেচি, আপনি জিগাই দেখেন আশেপাশে, মানে এরকম অনলাইন লাগে অনেকটা। কারণ এখন যদি আমি কয়দিন আগে বাইরেছি তাই আমার বাইরেতে কষ্ট হয়ে গেছে, আমার জীবন মনে হয় যে ধ্বংসের পথে গেছে গা। এখন যদি আমি আবার জেলে যাই তা আমি শেষ। তখন এই করে আমার একটু মাইর দূর করছে, তা আশেপাশে আবার জিগাইছে ও কি বই বেচে, অনেক লগে যারা আছে পরিচিত তো সবাই তো বাঁচাইতেই চাইবো। তো ওইভাবে যাই হোক আমারে বাঁচাই দিছে, আর আমার আর মাইর খেয়ে আমি বাঁচে গেছি। দ্বিতীয় দফায় আর জেলে যাইতে হয়নি। আগে যখন আপনার নয়াবাজার কসাইটুলি আমার দেশের অনেক লোক ছিল, এই কাগজ তখন আমার আপনার চোখে পড়তো। তখন মনে কেন আপনার একদিন দুদিন যাইতে যাইতে আমার এলাকার এক লোকের কইলাম যে ভাই আমি কি এই লাইনে কাজ কাম করতে পারবো? না 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 তুই পারবি না এই কাজ করতে, ফুটপাতে দোকানদারি করছস, কাঁচা টাকা কামাই করছস, তুই কি এরই পারবি? এই কষ্টের কাম, লেবারি কাম। একবার না পারলো ভাই পেট তো চালাইতেইব, পারতিও। মানে এক পর্যায়ে এরা এমন তিরস্কার করলো, মানে এগুলো লাগে কথা কওয়ার মতো আর মন মানসিকতা আর নাই। আর একটু পাশে যাই অন্য অপরিচিত লোক আছে, পরে চাকরি লাগলে উনি সিকিউরিটি চায়। সিকিউরিটি আমি দিব করতে, আমি আমার কোনো সিকিউরিটি না, আমার আমি আছি, যদি ভালো লাগে রাখেন। তাই উনি যে কাম দিছে মনে কেন আপনার এই যে মহিলারা বাঁচতে আছে দেখছেন না, এরকম বাঁচতে বাঁচতে মনে কেন আমার ঘুমায় পড়তো প্রায় ঘুমায় গেলে মালিকা দেখতো, ওই খুব রাগ করতো। তো যাই হোক এরকম মনে কেন আপনি কিছুদিন পরে কইছে অন্য জায়গায় চাকরি দেখবো। পরে যাই হোক আরেক জায়গায় গেলাম, ওই জায়গায় চাকরি নিলাম। একদিন মালিকে কি মনে করে আমারে কইলো যে তুই তো এই ব্যবসায়ী করতে পারস, তুই চাকরি করস কি আর্থে, কি মনে করে কইলো, মানে আমারে বকতে হেরও কষ্ট লাগে। আমি চাকরি ছেড়ে দিলাম। আপনার এই ব্যবসায় নাইমা আপনার প্রথম দিন আমি একটা বাঙ্গারি দোকান থেকে কার্টুন কিনে নিছি। যাওয়ার পরে ওই লোক বলতেছে মাল 10 টাকা করে, এর বেশি দেওয়া যাবে না। আমি কিছে তোমার মাল মিলেন না, এই কালারেরই মানে খাস্তা। প্রথম দিনই লস, সম্ভবত 1000-1500 টাকার মতো মাল কিনছি, তার থেকে 200-300 টাকা আমার কম বিক্রি হয়েছে। যা খাটলাম মাল উড়াইলাম, 3 টাকা লাভ দেখিয়া কিনলাম। এখন যাওয়ার পরে যে মালটা মিলানো, তখন যাক যা হয়েছে মামা দেন টাকা দেন। তার মানে কেন একজনের টাকা দিত, লগে একজন পার্টনার দিয়ে দিত, তাও আমার এলাকার লোকই, যেমন আমার চিনে না, আমার তো 1 টাকাও অ্যাডভান্স দিব না, দিত আমার ওই পার্টনার। পার্টনার তো মনে কেন খুব আরেকটা, মানে ও পোল্ট্রি নিয়ে নেয়, যেই কারখানায় ওরা নিয়ে যাই ও পরবর্তী মনে কেন ওই কারখানার মাল ও নিজেই কিনে নেয়। এর মধ্যে আমি নিজেও কিছু কামাই করে কিছু জমাইছি। পাশে আরেক দোকানদারের লগে আমার পরিচয় হয়েছে, তখন ওই দোকানদার আমার আর পার্টনার দিত না, উনি আমার নিজে সরাসরি টাকা দিত। অনেকদিন মোটামুটি 3-4 বছর তো হবেই। এর মধ্যে একটা ভালো একটা কারখানা ধরছি, জেনে আপনার ভালো মাল হয়, মালটা আনলে লাভ হয়। তো একদিন দুদিন ওনার টাকা দিয়ে মালটা আনি। উনি কি করলো, ওই কারখানায় আমার ছাড়াই আমার অজান্তি ওই জায়গায় চুক্তি করলো যে আপনার ওই জায়গায় দাদন দিয়া স্টামের মাধ্যমে টাকা পয়সা দিয়া প্রায় তাও অনেক টাকা, যেই পরিমাণ টাকা আমি স্বপ্নও দেখি নেই, আপনার প্রায় 15-20 লাখ টাকা আপনার ওই জায়গায় চুক্তি করছে, ওই মাল হ্যাঁ নিব। তখন তো মনে কেন আপনার হুইন্যা
মানে আমি জানছি কয়েকদিন পরে, মানে আমি একেবারেই বাইঙ্গা পড়ছি যে এই লাইনে নিজে একা আমার পকেটের 10 টাকা না থাকলে অন্যের কাছ থেকে টাকা নিয়ে এই ব্যবসা করা সম্ভব না। তাইলে এরকমই প্রতারিত হইতে হইব, এরকমই মানে এটার সিস্টেম এরকম, এভাবেই চলে এটা। ওখানে বাড়িওয়ালারে বললাম যে আমি তো কাগজের কাজ করি, তাই আপনি একটা রুম ভাড়া দিবেন, আপনার এই জায়গায় না মালটাল তুলমু গুড়াউনের মতন। তাই যে 7-5 আর ভালো মন্দ প্রশ্ন করে নাই, আমার ভাড়া দিছে। তারপরে এইভাবে মনে করেন আপনি নিয়ে ওই এক পল্টন থেকে কিনা আনি, আইনা এটারে বাছাই করে আবার দেখা যায় পল্টনের পাশে আরেক জায়গায় নিয়ে বিক্রি করি। এইভাবে মোটামুটি অনেক দিন ওই থেকেই তো আমার এই পর্যন্ত এভাবেই চলছে। একদিনে এটা সম্ভব না। তাছাড়া বিশেষ করে এই যে ইনভেস্টের চাইতে আগে আমি মনে করি আপনার দক্ষতা জানতে হবে আগে। তারপরে আপনার যে কোনো ব্যবসা টাকা দিয়া হয় না, টাকার প্রয়োজন আছে, কিন্তু আপনার অসময়ে টাকা লাগাইলে হবে না। এখন আমি যেরকমই করি ঢাকা শহরে আর 5টা মানুষের মতো কোনোরকম একটা কর্ম চাকরি ছাড়া কৈফিয়ত ছাড়া আমি কইরা খাইতে পারতাছি। আবার অনেকে দেখেন ইচ্ছা করে খেপ মারা দেন, যদি আমি খেপ মারতে গিয়া তার ব্যবসা যদি আমি নষ্ট করে লাই। অনেকে এই বিশ্বাসটা আমার করছে, কিন্তু আজ পর্যন্ত কারো ব্যবসা আমার দ্বারা নষ্ট হয় নাই।